নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন বড় মাপের আয়ুর্বেদ চিকিৎসক ছিলেন রাহুল শ্রীভদ্র। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে শেখা নিজের চিকিৎসার জ্ঞান দিয়ে সমস্ত রোগীদের সুস্থ করে তোলাটাকেই নিজের একমাত্র ধর্ম বলে মনে করতেন। তিনি হয়তো আঁচও করতে পারেননি এর পরিণতি কতটা ভয়ানক হতে চলেছে। ঘটনাটা শুরু হয় মোহাম্মদ বখতিয়ার খিলজির অসুস্থতা হওয়া থেকে। অনেক হাকিম ওঝার চিকিৎসাতেও যখন তিনি সুস্থ হন না, তখন উঠে আসে একটা নাম, রাহুল শ্রীভদ্র, নালন্দা বিশ্ববিদ্যালয়ের আয়ুর্বেদ চিকিৎসক। একে পাঠানো হয় চিকিৎসার জন্য। তবে খিলজি এখানে একটা শর্ত দেন। তিনি বলেন তিনি কোনো রকম ওষুধ খাবেন না, কিন্তু তাকে সুস্থ করে দেখাতে হবে। তাতে রাহুল শ্রীভদ্র রাজিও হয়ে যান। তো বুদ্ধি করে একটা কোরআন পাঠ করতে দেন খিলজিকে, যার প্রত্যেকটা পৃষ্ঠায় লাগিয়ে দেন ওষুধ। আর খিলজিও নিজের অজান্তে প্রত্যেকটা দিন ওষুধ নিজের শরীরে গ্রহণ করতে থাকেন। তাতে তিনি সুস্থ হয়ে ওঠেন তাড়াতাড়ি। তবে সুস্থ হয়ে খিলজি কৃতজ্ঞ হলেন না, বরং রেগে গেলেন, কারণ তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয় ভারতের একটা সামান্য চিকিৎসকের হাতে। আর তিনি এটাও বুঝলেন তার দেশের তুলনায় ভারতবর্ষের চিকিৎসা বিজ্ঞান কতটা এগিয়ে। ওই কথায় বলে না, যেটা আমার হবে না সেটা আমি অন্য কারোর হতেও দেব না। এমনই অহংকার, রাগ আর ক্ষোভের কারণে তিনি সিদ্ধান্ত নেন এই চিকিৎসার জ্ঞান কেন্দ্র নালন্দা বিশ্ববিদ্যালয়কেই ধ্বংস করে দেওয়ার। তারপরের ঘটনাটা আজও ভারতীয়দের কাছে মর্মান্তিক ইতিহাসের উদাহরণ। 3 মাস ধরে পুড়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগার। লাখ লাখ পুঁথি পুড়ে ছাই হয়ে গেছিল। শত শত বৌদ্ধ ভিক্ষুক শিক্ষার্থীরা পুড়ে ছাই হয়ে যান নালন্দা বিশ্ববিদ্যালয়ে। এই ঘটনার পর রাহুল শ্রীভদ্রর যে অনুশোচনা হয়েছিল, এই অনুশোচনাটা আমাদের দেশের প্রতিটা নাগরিকের। আজ নালন্দা বিশ্ববিদ্যালয় থাকলে ভারতবর্ষ চিকিৎসা, শিক্ষা, সংস্কৃতিতে সবার উপরে থাকতো। আপনার জীবনের সব থেকে বড় অনুশোচনা কি জানাতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন গল্প তথ্যকে, এমনই গল্পের ছলে তথ্য জানতে।